ছেলে অসুস্থ হয়ে যাচ্ছে, তার কিছু সমস্যার কারণে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর ডাক্তার আমাদের অনেকগুলো টেস্ট দিয়েছে। টেস্টগুলো করিয়ে আমি বাসায় চলে এসেছি। এসে ছেলেকে বাদাম দিচ্ছি, সে বাদাম খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি রেডি হয়ে ছেলেকে রেডি করে নিয়ে আমরা সবাই এখন ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। হঠাৎ করে আমার কিছুক্ষণ ধরে ছেলে বলছে পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে। কী জন্য পেটে ব্যথা করছে আমরা বুঝতেই পারছিলাম। সেজন্য আমরা আজকে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। সাথে আজকে আমরা বাইক নিব না। আজ যেহেতু আমরা 3 জন যাচ্ছি, আমার শ্বশুর যাচ্ছে, আমার আয়ানের বাবা যাচ্ছে, আমি যাচ্ছি, এই জন্য আমরা 3 জনে অটো করেই যাব, যেহেতু বাইকে ধরবে না 4 জনে। আর এইদিকে আমরা অটো নিয়েও নিই। অটো নিয়ে আমরা এখন চলে আসছি হসপিটালের কাছে। আমার ছেলে কেন জানি পেটে ব্যথা করছিল, এই সব নিয়ে আমরা খুবই টেনশনে ছিলাম। বাবা মা হিসেবে একজন সন্তান যদি অসুস্থ হয় তাহলে বাবা যায় কত টেনশন আর কত চিন্তা করে সেটা বলার মতো না। সাথে আয়নের দাদা দাদি খুবই টেনশনে ছিল, 4টা টেস্ট দিয়েছিল, যে টেস্টগুলো এখন করাতে হবে। এই জন্য আমরা বেশি চিন্তায় ছিলাম যে কি এমন হলো যে 4টা টেস্ট দিয়েছে সামান্য পেটে ব্যথার কারণে। এইদিকে আমরা আল্ট্রাসাউন্ড করার জন্য এখানে চলে এসেছি। এখানে ছিল প্রচুর ভিড়, কেন জানি না আজকে একটু বেশি ভিড় ছিল। ছেলে একবার তার দাদার কাছে যাচ্ছিল, একবার বাবার কাছে আসছিল। আমার ছেলেটা সবার খুব আদরের। আমার সন্তানটা ছোট থেকেই খুবই কষ্ট পেয়ে পেয়ে আসছে। সে ডাক্তার হওয়ার পর থেকে আমরা হসপিটালে তার ব্যথা কষ্ট সহ্য দেখতে দেখতে এখন আর এগুলো আমরা দেখতে চাই না। ছেলের কিছু হলে তার বাবা কিছুতেই ঠিক থাকতে পারে না, এমনভাবে কষ্ট পায় যেটা বলার মতো না। দেখে নিজেরও খুব খারাপ লাগে। এদিকে আমরা ভেবেছিলাম হয়তো রক্ত দেওয়ার সময় ছেলে খুব কাঁদবে, কারণ ছোটোবেলা থেকে এরকম আমরা দেখে আসছি। ভেবেছিলাম হয়তো বড় হয়ে এমনটাই করবে, কিন্তু না, সে কাঁদেনি আল্লাহর রহমতে। এরপর তাকে অনেক কিছু কিনে দেওয়া হলো। কিনে দিয়ে আমাদের রিপোর্ট আসতে আসতে রাত 8টা বাজবে। সেজন্য আমরা শ্বশুর দিয়ে আমি দিয়ে আয়ান দিয়ে বাসায় চলে এসেছি। ওর বাবা অফিসে চলে গেছে, এখন আমরা বাসায়। আমি একবার ফোন দিলাম, ও আমার ফোন নিছে, আমি আইছে, আমি যাইছি। আর আমার ছেলের কাছ থেকে রক্ত নিয়েছে। একজন মা হয়ে সন্তানের কাছ থেকে যখন রক্ত নেয় না, তখন বাচ্চা কাঁদলে মনে হয় যে দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। এত কষ্ট লাগে, যারা মা হয়েছে তারা ছাড়া হয়তো এই কষ্টটা কেউ বুঝবে না। আমার ছেলের হাতটা দেখেই বোঝা যাচ্ছে। দেখি বাবা, এই যে এখান থেকে রক্ত নিয়েছে। তোমার কি ব্যথা লেগেছে বাবা? হ্যাঁ, খুব ব্যথা লেগেছে। হ্যাঁ। তাই? হ্যাঁ। আচ্ছা, ওটুক ব্যথা হলে কি হয়? কিছুই হয় না, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তোমার রিপোর্ট আনতে, ডাক্তার দেখাতে। ডাক্তারের কাছে যাওয়ার কথা শুনে সে কাঁদা শুরু করে দিয়েছিল, তাই তাকে একটু হাসানোর চেষ্টা করেছিলাম আমি। যেহেতু এখন আমরা রাত 8টার দিকে এখন আমরা রিপোর্ট আনতে চলে আসছি। এখন আমিন থেকে আমরা ডাক্তার দেখাবো, পপুলার থেকে আমরা রিপোর্ট নিব। আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম আর আয়নের বাবা রিপোর্ট আনতে গেছে। আর ডাক্তার না দেখায় তো আমরা বুঝতে পারবো না রিপোর্টে কি আছে, তাই ওর বাবা রিপোর্ট নিয়েও চলে এসেছে। আমরা এখন ডাক্তারের কাছে চলে যাব। খারাপ হয়ে যাচ্ছিল, মা হয়ে বুঝেছি সন্তানের প্রতি ভালোবাসা। সন্তানের আঘাতে মায়ের আঘাত লাগে। মা না হলে কখনোই এই কষ্টটাও বুঝতাম না, আর এই জিনিস মায়া ভালোবাসা কখনোই মনে হয় বুঝতেই পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের মা হওয়ার তৌফিক দিয়ে মাতৃত্ব স্বাদ বুঝিয়েছে। এই জন্য আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ পাক সবাইকে মা হওয়ার তৌফিক দান করুন আর সবার মনে আশা পূরণ করে দিন। আর আমরা হচ্ছে গিয়ে ডাক্তার দেখানোর পরে সব কিছু যেহেতু ভিডিও করে দেখাতে পারিনি, রিপোর্ট আল্লাহর মধ্যে সবগুলো ভালো এসেছে। ডাক্তার বলল সমস্যা নাই, পেটে ব্যথা করছে, আমি ওষুধ লিখে দিচ্ছি। তারপরে পেটে ব্যথা 15 দিনের ভিতরে যদি ঠিক না হয় তাহলে আবার যেতে। আমরা ছেলেকে নিয়ে চলে আসি চাউমিন আর হচ্ছে পিৎজা খাইতে, যেহেতু ছেলের খুব পছন্দর। আর ভিডিওটা আমি বেশি বড় করবো না, এখানে শেষ করেছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।